উকিল মারছে, আমি দেখছি। বগুড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে শহরের সাবগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রাক্তন জামাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেও হয়েছেন হত্যার শিকার। মৃত্যুর পূর্বে দেয়া এক বক্তব্যে এভাবে আনোয়ারা বেগম তাদের হত্যাকারীর বর্ণনা দিচ্ছিলেন। উকিল মারছে, আমি দেখছি। স্বজনরা জানান, ৬ বছর আগে সকিনার প্রথম স্বামী বাদশার সাথে বিবাহ বিচ্ছেদ হলে বগুড়া সদরের আকাশতারা এলাকার রোবেল হোসেনের সাথে বিয়ে হয় তার। পরে রোবেলের সাথে সকিনার বিভিন্ন কলহের জেরে মাসখানেক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর পুনরায় আগের স্বামী বাদশার সাথে আবারও বিয়ে হয় সকিনার। বিষয়টি মেনে নিতে না পারায় শুক্রবার রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সকিনার বাড়িতে গেলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিনাকে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে সকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সকিনার। এরপর শনিবার বেলা 10:30টার দিকে মৃত্যু হয় মা আনোয়ারা বেগমের। আমার বাবা হয়, আমার সৎ বাবা। কালকে রাতে 11টার দিকে কুপিয়ে হত্যা করেছে। আপনার 4 মাস আগে বাড়ির থেকে চুরি করে পালাই গেছিল। 4-5 দিন আগে ডিভোর্স দেওয়া হয়েছে। ডিভোর্স দেওয়ার পরে হুমকি দিছে, হুমকি দিয়ে বলছে তোকে ধরে মারবো। কাল রাতে 11টার দিকে আসে ধরে কুপিয়ে হত্যা করা হয়ে চলে গেছে। বাড়িতে অশান্তি সৃষ্টি করে, এই দুঃখে পরে ওরে একেবারে তালাক দিছে। দেওয়ার পরে আবার সে যে প্রথম যে হাজব্যান্ড ছিল তাকে বিয়ে করছে, 1 মাস হচ্ছে। 1 মাসের পরে আপনার ও আসে আবার হুমকি দিয়ে গেছে 3 দিন আগে। এখন আমরা দ্রুততম বিচার চাই, ওর ফাঁসি চাই। আমরা একটু প্রতিকার চাই বা সুষ্ঠু বিচার চাই, যেন এ ধরনের ঘটনা আর কারো পরিবারের সঙ্গে না ঘটে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। পারিবারিক কলহের কারণেই তাদের মধ্যে এই ঘটনাটা ঘটছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা ঘটনাটার সম্পর্কে আমাদের তদন্ত চলছে। আমরা প্রাথমিকভাবে বেশ কিছু জিনিসের ঘটনার মোটিভ এবং ঘটনার কারণ কিংবা কি হতে পারে সে বিষয়টা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়েছি। আসামিকে গ্রেপ্তারের আমাদের চেষ্টা চলছে। আসামিকে গ্রেপ্তার করতে পারলেই আমরা বাদ বাকি সব জিনিসগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। আপাতত যে অস্ত্রটা মানে যে দাটা দিয়ে আঘাত করেছে সেই দাটা উদ্ধার করা হয়েছে এবং আসামি এই যে ভিকটিমদের সুরতহাল সহ আইনগত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলমান আছে। নিহত আনোয়ারা ও সকিনার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।